আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের স্কুলে গেছিলাম। ওর হচ্ছে এক্সাম, তাই পরীক্ষার ফি সবকিছু দিয়ে প্রবেশপত্র কালেক্ট করে নিয়ে আসলাম। আর আসার পরে রেডি-সেডি হয়ে অফিসে যাওয়ার জন্য দাঁড়ায় আছি। আজকে ছোট ভাইয়ের সাথে অফিসে যাব, গাড়ি বের করতেছে আর আমি ওয়েট করতেছি ওর জন্য। পরে সারাদিন অফিসে কাজকর্ম শেষ করে বিকেলের দিকে এই মিষ্টিটা খেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের স্যারের একটা পেশেন্টের বেবি হইছে, এর জন্য দিয়েছিল। স্যার আবার আমাদের বলল যে তোমরা খেয়ে নাও। পরে সবাই মিলে খুব মজা করে খেলাম। আর এই প্যাঁচাটা হচ্ছে আমাদের এক আন্টি ক্লিনিকের উপরে ধরেছিল, পরে আমাদের দেখাতে নিয়ে এসেছে। আর আমার কলিগ ওইটা নিয়ে একটু ভিডিও করলো। রাত্রের দিকে বাসা আসার সময় মেয়ের জন্য কিছু কসমেটিক্স আইটেম কিনেছিলাম, পরে এগুলোই সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা পরের দিনের ভিডিও। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে। সকালবেলা বাসাতে একটু পান্তা ইলিশের আয়োজন করা হয়েছিল, সাথে ছিল আলুর ভর্তা, আলু ভাজি, পেঁয়াজ আর কাঁচামরিচ। পরে এগুলো দিয়ে সবাই মজা মজা করে খেলাম। আর আমাদের বাসাতে পহেলা বৈশাখ নিয়ে তেমন কোনো আয়োজন করা হয় না, কিন্তু সকালবেলায় পান্তা ইলিশটা খেলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর অনেকে দেখি অনেক সাজুগুজু করে মেলাতে যায়, কিন্তু আমরা সেভাবে কখনোই সেলিব্রেট করি না, যদিও যাই খুব হালকা পাতলা ভাবে। আর খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেছিলাম। আমাদের তো কোনো ছুটি নেই, সরকারি ছুটির দিনগুলোতে সবাই ছুটি পেলেও এই হসপিটাল সেক্টরগুলোতে ডিউটি করা লাগে। এইটাই সবচেয়ে মন খারাপের বিষয়। সবাই ছুটি কাটাচ্ছে, মজা করছে, আর আমরা ডিউটি করব সারাদিন। দেন অফিসে গিয়ে আজকে অফিসের নাস্তায় এসে প্রতিদিনের মতো এই রোলটা সিঙ্গারাটা দিয়েছিল, বাট আমি এগুলো খাইনি। বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, এজন্য কেক আর বিস্কুট খেয়েছিলাম। এগুলো খাওয়া শেষ করে সারাদিন বেশ অনেকগুলো কাজই করেছি। করা শেষে দুপুরবেলা লাঞ্চে খেয়েছিলাম এই রুই মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারিটা, সাথে আলুর ঘন্ট ছিল। কিন্তু ওই যে বিস্কুটগুলো খেয়ে পেটটা অনেক বেশি ভরে গেছিল, সেজন্য আর বেশি ভাত খেতে পারিনি। অল্প পরিমাণে খেয়েছিলাম। পরে ডিউটি শেষ করে বাসায় যাওয়ার সময় দেখি যে সবাই অনেক সাজুগুজু করে ঘোরাঘুরি করছে। দেন বাসায় গিয়ে মেয়েকে পড়তে বসাইলাম। ওর হচ্ছে কাল থেকে ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু। ওর পড়াগুলো সব কমপ্লিট করে দিলাম। পড়া শেষ করে রাত্রে হচ্ছে আমার আম্মুর প্রেশারটা একটু চেক করলাম। কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছিল, একটু প্রেশার বেশি ছিল, ওই জন্য আজকে একটু চেক করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। দেন রাত্রে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। আর মেলায় না গেলে কি হবে, আমাদের এক ফ্রেন্ড গেছিল, ওকে দিয়ে ভিডিও ক্লিপটুকু নিয়েছিলাম। আর এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সারাদিন কিছু না মনে হলেও এই ভিডিওটা দেখার পর বারবার মনে হচ্ছিল যে মেলায় গেলেই ভালো করতাম, কিন্তু ততক্ষণে মেলা বন্ধ হয়ে গেছে। এখন কারেন্টের জন্য সবকিছুই খুব দ্রুত বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।